নতুন বছরের সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, সপ্তম শ্রেণীর ফার্স্ট সামারি অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ ও বিজ্ঞানের কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে বা সপ্তম শ্রেণীর ফার্স্ট সামারি অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ ও বিজ্ঞানের কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 30 আর সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা। প্রথমে তোমাদের রয়েছে ভৌত বিজ্ঞান, একে দাগে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করে লেখো যে কোনো 8টি। প্রতিটি প্রশ্নে মান 1 করে 1 × 8 = 8। সিজিএস পদ্ধতিতে তাপের একক উত্তর হবে ক্যালোরি। উষ্ণতা মাপার জন্য ব্যবহার হয় ব্যারোমিটার, ক্যালোরিমিটার, অক্সোনোমিটার, থার্মোমিটার। উত্তর হবে থার্মোমিটার। বরফ গরম লীন তাপ 0 ক্যালোরি পার গ্রাম, 537 ক্যালোরি পার গ্রাম, 80 ক্যালোরি পার গ্রাম, 273 ক্যালোরি পার গ্রাম। উত্তর হবে 80 ক্যালোরি পার গ্রাম। খুব তাড়াতাড়ি বাষ্পীভবন হয় জল, ইথার, গ্লিসারিন, কেরোসিন। উত্তর ইথার। বায়ুতে জলীয় বাষ্প বেশি হলে বাষ্পায়ন দ্রুত হয়, ধীরে হয়। প্রথমে দ্রুত ও পরে ধীরে হয়, একই থাকে, ধীরে হয়। পরমাণুতে ইলেকট্রন ও প্রোটনের সংখ্যা সমান, ইলেকট্রন বেশি প্রোটন বেশি, কোনটি না? উত্তর সমান। অ্যালুমিনিয়াম অক্সাইডের সংকেত LO, Al2O, Al2O2, Al2O3। উত্তর হবে Al2O3। NaCl প্লাস AgNO3 = AgCl প্লাস NaNO3 বিক্রিয়াটি হলো উত্তর হবে বিনিময় বিক্রিয়া। কোনো পরমাণু থেকে ইলেকট্রন বেরিয়ে গেলে উৎপন্ন হয় ক্যাটায়ন, অ্যানায়ন, মূলক না অণু। উত্তর ক্যাটায়ন। পদার্থের রাসায়নিক ধর্মের জন্য দায়ী প্রোটন, নিউট্রন, ইলেকট্রন। 3টি। উত্তর ইলেকট্রন। 2 দাগে রয়েছে অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন যে কোনো 4টি। প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 4 = 4। তাপের এসআই একক কি? জুল। গ্যাস থেকে তরলে পরিণত হওয়ার ঘটনাকে কী বলে? উত্তর হবে বাষ্পীভবন। কঠিন অবস্থা থেকে তরল অবস্থায় পরিণত হওয়ার ঘটনাকে কী বলে? উত্তর হবে গলন। উষ্ণতার সেলসিয়াস স্কেলে নিম্ন স্থিরাঙ্কের মান কত? 0 ডিগ্রি সেন্টিগ্রেড। কোনো পরমাণুর ভর সংখ্যা ও পরমাণু ক্রমাঙ্ক একই। উত্তর হবে হাইড্রোজেন পরমাণুর। পরিবর্তনশীল যোজ্যতার একটি উদাহরণ দাও। Fe যোজ্যতা 2O3। একটি শূন্যযোজী মৌলের নাম লেখো। হিলিয়াম। 3 রয়েছে সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন যে কোনো 4টি। প্রতিটি প্রশ্নের মান 2 করে 2 × 4 = 8। প্রথম, লিনতাপ কাকে বলে? জলের বাষ্পীভবনের লিনতাপ 537 ক্যালোরি পার গ্রাম বলতে কী বোঝায়? এর পাশাপাশি তোমরা পড়বে জলের লিনতাপ 80 ক্যালোরি পার গ্রাম বলতে কী বোঝায়? এই প্রশ্নটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। একক ভরের কোনো পদার্থের উষ্ণতা অপরিবর্তিত রেখে শুধুমাত্র অবস্থার পরিবর্তন ঘটতে যে পরিমাণ তাপ প্রয়োগ বা অপসারণ করতে হয় তাকে পদার্থের লিনতাপ বলা হয়। উক্ত বিবৃতিটি বোঝা যায় যে প্রমাণ চাপে 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 1 গ্রাম জলকে আরও 537 ক্যালোরি তাপ দেওয়া হলে তা 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার বাষ্পে রূপান্তরিত হবে। পরের প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। হাতে স্পিরিট বা ইথার ঢাললে ওই জায়গাটি ঠান্ডা লাগে কেন? স্পিরিট বা ইথার উদ্বায়ী তরল বলে খুব তাড়াতাড়ি বাষ্পে পরিণত হয় এবং হাতে স্পিরিট ঢাললে স্পিরিট বাষ্পায়নের জন্য প্রয়োজনীয় লিনতাপ হাত থেকে সংগ্রহ করে, ফলে হাতের ওই অংশ তাপ হারায় এবং হাত ঠান্ডা হয়ে যায়। মাটির কলসির জল ধাতব পাত্রে রাখা জলের তুলনায় বেশি ঠান্ডা হয় কেন? মাটির কলসির গায়ে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র থাকে। ওই ছিদ্র দিয়ে কলসির জল চুইয়ে বাইরে আসে এবং বাষ্পীভূত হয়। এই বাষ্পায়নের জন্য প্রয়োজনীয় লিনতাপ জল কলসি থেকে সংগ্রহ করে, ফলে কলসি ও কলসির জল তাপ হারিয়ে ঠান্ডা হয়ে যায়। কিন্তু ধাতব পাত্রের গায়ে কোনো ছিদ্র থাকে না, তাই ওই সব পাত্রের গা দিয়ে জল চুইয়ে বাইরে আসতে পারে না, ফলে জলের বাষ্পীভবন হয় না এবং জল ঠান্ডাও হয় না। কোনো মৌলের ভর সংখ্যা বলতে কী বোঝো? কোনো মৌলের পরমাণুর নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন ও নিউট্রন সংখ্যার সমষ্টিকে ওই মৌলের বা পরমাণুর ভর সংখ্যা বলে। অর্থাৎ মৌলের ভর সংখ্যা = প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা। রাসায়নিক বিক্রিয়া কাকে বলে? রাসায়নিক বিক্রিয়া হলো একটি পারমাণবিক ঘটনা যে প্রক্রিয়ায় কোনো একটি পদার্থ বিয়োজিত হয়ে সম্পূর্ণ নতুন ধর্মবিষ্ট একাধিক পদার্থ উৎপন্ন করে কিংবা একাধিক পদার্থ পরস্পরের সংস্পর্শে এসে রাসায়নিক পরিবর্তন ঘটার ফলে ওই পদার্থগুলির অণু গঠন বদলে সম্পূর্ণ নতুন ধর্মবিষ্ট এক বা একাধিক নতুন পদার্থের অণু উৎপন্ন হয়। সেই প্রক্রিয়াকে রাসায়নিক বিক্রিয়া বলা হয়। উদাহরণ, অ্যাসিডযুক্ত জলের মধ্যে তড়িৎ প্রবাহ চালনা করলে জল বিশ্লিষ্ট হয়ে হাইড্রোজেন ও অক্সিজেন গ্যাস উৎপন্ন হয়। 2H2O তড়িৎ বিশ্লেষণে উৎপন্ন হয় 2H2 + O2। প্রোটন ও নিউট্রন। এদের মধ্যে প্রোটন হলো ধনাত্মক আধান বিশিষ্ট কণা এবং নিউট্রন হলো নিস্তড়িত বা আধানহীন কণা। পরে তোমাদের লাইফ সায়েন্স জীবনবিজ্ঞান থেকে প্রশ্ন। একে দাগে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করে লেখো যে কোনো 4টি। প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 4 = 4। শ্বেতসার হজম হওয়ার পর ফ্যাটে গ্লুকোজে, স্টার্চে প্রোটিনে পরিণত হয়, গ্লুকোজে পরিণত হয়। রাতে চোখে দেখতে সমস্যা হয় যে ভিটামিনের অভাবে, সেটি হলো ভিটামিন সি, ডি, এ, বি। উত্তর ভিটামিন এ। তোমাদের বইয়ের সেকেন্ড পেজে যে ভিটামিনের চার্টটা রয়েছে A, B, C, D, E,
কী কাজে লাগে সেগুলো কিন্তু খুব ভালো করে তোমরা প্র্যাকটিস করবে। ভিটামিন ডি এর অভাবজনিত রোগ রিকেট, বেরিবেরি, অন্ধত্ব, অ্যানিমিয়া। রিকেট গয়টার হয় যে খাদ্য উপাদানের অভাবে, তা হলো সোডিয়াম, আয়রন, আয়োডিন, ক্যালসিয়াম, তবে আয়োডিন। মোমো, চাউমিন ইত্যাদি খাবারগুলিতে ক্ষতিকারক পদার্থ মেটালিন হলো অ্যাজিনামোটো, স্যাকারিন, ক্যারামেল মিশ্রিত থাকে, তবে অ্যাজিনামোটো মিশ্রিত থাকে। মানবদের রক্তে জলের পরিমাণ শতকরা 90 ভাগ, 95 ভাগ, 75 ভাগ, 70 ভাগ, 90 ভাগ। দুই থেকে রয়েছে অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন, যে কোনো দুটি প্রশ্নের মান 1 করে 1 × 2 = 2। পেশি সংকোচনে সাহায্যকারী প্রোটিন দুটি কী কী? অ্যাক্টিন ও মায়োসিন। লোহিত রক্তকণিকায় থাকা একটি প্রোটিনের নাম লেখো। হিমোগ্লোবিন। কোন ভিটামিনের অভাবে রক্তাল্পতা হয়? ভিটামিন বি কমপ্লেক্স। দাঁত ও হাড়ের গঠন মজবুত করে কোন খনিজ মৌল? ক্যালসিয়াম। মানুষের উচ্চ রক্তচাপের জন্য কোন খনিজ মৌল দায়ী? সোডিয়াম। বিএমআই এর সম্পূর্ণ নাম কি? বিএমআই এর সম্পূর্ণ নাম বডি মাস ইন্ডেক্স। দুই থেকে রয়েছে সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন, যে কোনো দুটি প্রশ্নের মান 2 করে 2 × 2 = 4। হৃৎপিণ্ডের কাজ কি? তার সঙ্গে যে ক্ষাদ্রতন্তু কাকে বলে? হৃৎপিণ্ড উন্নত প্রাণীদের সারা দেহে রক্ত সরবরাহ করে এবং রক্তের মাধ্যমে খাদ্য, অক্সিজেন, হরমোন, ভিটামিন প্রভৃতি দেহের সমস্ত কলাকোষে প্রেরণ করে। কার্বোহাইড্রেট জাতীয় খাদ্যে যে সমস্ত তন্তুর মতো অংশগুলি উৎসেচকের সাহায্যে পাচিত হয়, অপাচ্য অবস্থায় জলের সঙ্গে নির্গত হয়, তাদের ক্ষাদ্রতন্তু বলে, যেমন সেলুলোজ, হেমিসেলুলোজ, লিগনিন, পেকটিন প্রভৃতি। ভিটামিন বি কমপ্লেক্সের অভাবজনিত উপসর্গগুলি লেখো। ভিটামিন বি কমপ্লেক্সের অভাবজনিত উপসর্গ: 1. ঠোঁট ফেটে যায়, ঠোঁটের কোণে ঘা দেখা দেয়, চোখের নিচ ও নখ ফ্যাকাশে হয়ে যায়, স্নায়ুর দুর্বলতা ঘটে, অ্যানিমিয়া, পাতলা পায়খানা এবং স্মৃতিভ্রংশ হয়। বিভিন্ন খাবারে উপস্থিত ফাইটোকেমিক্যালস আমাদের কীভাবে সাহায্য করে? ফাইটোকেমিক্যালস যুক্ত খাদ্য মানব দেহকে সজীব ও কর্মক্ষম করে তোলে, মানবদেহে বার্ধক্য প্রতিরোধ করে, ক্যান্সার হওয়ার সম্ভাবনা কমায়, হাড় শক্ত ও মজবুত করে এবং হৃৎপিণ্ডের স্বাভাবিক কাজ বজায় রাখতে সাহায্য করে। সালোকসংশ্লেষ কাকে বলে বা সালোকসংশ্লেষ কী? যে প্রক্রিয়ায় উদ্ভিদে ক্লোরোফিলযুক্ত সবুজ কোষের সূর্যালোকের উপস্থিতিতে পরিবেশ থেকে শোষিত জল ও কার্বন ডাই অক্সাইডের রাসায়নিক বিক্রিয়ার ফলে সরল শর্করা উৎপন্ন হয়, উৎপন্ন শর্করাজাত খাদ্যে সৌরশক্তি রাসায়নিক শক্তিরূপে আবদ্ধ হয় এবং উপজাত দ্রব্য হিসাবে জল ও অক্সিজেন উৎপন্ন হয়, তাকে সালোকসংশ্লেষ বলে। কোয়াশিয়রকর রোগের কারণ ও লক্ষণ লেখো। এটি প্রোটিনের অভাবজনিত রোগ। সাধারণত 1 থেকে 4 বছর বয়সী শিশুদের এই রোগ দেখা যায়। এই রোগের দুটি উপসর্গ হলো: 1. শিশুদের চামড়া গাঢ় বর্ণের ও পেট ফোলা হয়, পেশির অবক্ষয় ঘটে। 2. ত্বকের স্বাভাবিক রং নষ্ট হয়ে যায়, চোখ ঠিকরে বেরিয়ে আসে। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের ফার্স্ট সামারি অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের সপ্তম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞানের কোশ্চেন পেপার। ভালো করে স্টার্টে দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে ভুলবেন না। আমার চ্যানেল নতুন হওয়া লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করো, যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দিও। বছর সপ্তম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে সপ্তম শ্রেণীর প্রতিটি বিষয়ের সিলেবাস, প্রশ্নকার এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিই এখনও পর্যন্ত। সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। ভালো করে দেখে নাও কোশ্চেন পেপার। এবার তোমরা সপ্তম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞানের সম্পূর্ণ অধ্যায়ভিত্তিক সাজেশনটা একবার দেখে নাও। 3 মার্কের জন্য যে প্রশ্নগুলো পড়বে, প্রথম তোমাদের থাকবে অধ্যায় তাপ। তাপ থেকে পড়বে তাপ বলতে কী বোঝো, তাপ পরিমাপক সিজিএস ও এসআই পদ্ধতির এককগুলি লেখো। উষ্ণতা বলতে কী বোঝো, উষ্ণতার পরিমাপক যন্ত্রটির নাম লেখো। ডাক্তারি থার্মোমিটারের গঠন ও কার্যনীতি আলোচনা করো। এমন একটি উষ্ণতা নির্ণয় করো যেখানে সেলসিয়াস স্কেল অনুযায়ী উষ্ণতার পাঠ ফারেনহাইট স্কেল অনুযায়ী উষ্ণতার পাঠের সমান হবে। তাপ এক প্রকার শক্তি, যে কোনো দুটি উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও। লিন তাপ কাকে বলে এবং এর কাজ উল্লেখ করো। মাটির কলসিতে জল ঠান্ডা থাকে কেন? সংজ্ঞা: গলন, কঠিনীভবন, বাষ্পীভবন, ঘনীভবন। হাতে স্পিড বা ইথার ঢালে ওই জায়গায় ঠান্ডা অনুভূত হয় কেন বা অনুভব হয় কেন? জ্বর হলে কপালে জলপট্টি দেওয়া হয় কেন? পেঙ্গুইন কীভাবে প্রবল ঠান্ডার হাত থেকে নিজেকে রক্ষা করে? গরিষ্ঠ থার্মোমিটার কাকে বলে? তৃতীয় অধ্যায় পরমাণু, অণু ও রাসায়নিক বিক্রিয়া। এখান থেকে পড়বে মৌলিক অণু ও যৌগিক অণু কাদের বলা হয়, উদাহরণ দাও। পরনিউক্লিয়াস ও কক্ষপথ বলতে কী বোঝো? পরমাণুর বৈশিষ্ট্যগুলি লেখো। পারমাণবিক সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক কাকে বলে? পরমাণুর ভর সংখ্যা কাকে বলে, উদাহরণ দাও। সংকেত কাকে বলে, সংকেত লেখার পদ্ধতি বর্ণনা করো। চিহ্ন কাকে বলে, চিহ্ন লেখার কয়েকটি নিয়ম উল্লেখ করো। জলের সংকেত OH2 না লিখে H2O লেখা হয় কেন? রাসায়নিক বিক্রিয়া কাকে বলে? বিক্রিয়ক ও বিক্রিয়াজাত পদার্থ কাকে বলে? রাসায়নিক সমীকরণ কাকে বলে? অণু ও পরমাণুর মধ্যে পার্থক্য লেখো। চিহ্ন ও সংকেতের মধ্যে পার্থক্য লেখো। পঞ্চম অধ্যায় মানুষের খাদ্য। খাদ্য কাকে বলে? খাদ্যের গুরুত্বপূর্ণ উপাদানগুলির নাম লেখো। মধুমেহ রোগ বা ডায়াবেটিস কী এবং
এই রোগের কারণ কী? প্রোটিন জাতীয় খাদ্যের উৎস কী? লিপিড কাকে বলে? লিপিডের উৎসগুলি লেখো। এবং মানবদেহে লিপিডের কাজগুলি লেখো। খনিজ মৌলের অভাবে আমাদের শরীরে কী কী সমস্যা হতে পারে? মানবদেহে ক্যালসিয়াম ও আয়রনের প্রয়োজনীয়তা উল্লেখ করো। ভিটামিন কী? ভিটামিনের দুটি বৈশিষ্ট্য লেখো। স্নেহ পদার্থ দ্রবীভূত ভিটামিনগুলির নাম লেখো। উৎস ও অভাবজনিত রোগের নাম লেখো। রক্তে শর্করার পরিমাণ বৃদ্ধি পেলে কী কী শারীরিক সমস্যা দেখা দিতে পারে? একটু প্রিন্টিং মিস্টেক আছে। রক্তে শর্করার পরিমাণ বৃদ্ধি পেলে কী কী শারীরিক সমস্যা দেখা দিতে পারে? উদ্ভিজ্জ রাসায়নিক বা ফাইটোকেমিক্যালস কাকে বলে? শিশুদের দেহে আয়োডিন অপরিহার্য কেন? এই রয়েছে টোটাল তোমাদের 2025 সালের সপ্তম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞানের লাস্ট মিনিট অধ্যায়ভিত্তিক সেশন। ভালো করে দেখি নাও। অবশ্যই কিন্তু এই প্রশ্নের উত্তরগুলো খুব ভালো করে তোমরা মুখস্থ করে যাবে।